শঙ্করদা, একটা দারুণ মজার ব্যাপার আমি দেখতে পাচ্ছি। মানে আমি কলকাতার ছেলে, কিন্তু কলকাতার ছেলে হয়েও আমি আপনাদের এই অবস্থা দেখে মানে এই আনন্দে মেতে উঠতে পারছি না, যেটা আমার থেকে অনেক সিনিয়র মানুষজন, পলিটিশিয়ান, তারা। আপনি যখন বলছেন, দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য কি সুন্দর নাচছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গরবা ডান্স করছেন, তালে তাল মেলাচ্ছেন, বুদ্ধিজীবীদের কথা তো ছেড়েই দিলাম। দক্ষিণ কলকাতা কেন্দ্রিক একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন কি আপনারা? আমি আনইন্টারাপ্টেডলি দু তিনটে কথাই তোমাকে বলি। প্রথম কথা, 28 জন সহ নাগরিকের মৃত্যুর পর যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাচ করতে পারেন, এই ফ্রেমটাকে সভ্যতার লজ্জা হিসাবে আমার মনে হয় মানুষের মনে রেখে দেওয়া উচিত। উত্তরবঙ্গের যে সমস্ত মানুষ এখনো চোখে ঠুলি পড়ে আছেন, তাদের ঠুলি খোলবার জন্য মনে হয় আজকের কার্নিভালে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের আচরণ যথেষ্ট। উত্তরবঙ্গের মানুষের এটা বোঝা উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার শান্তি মন্ত্রীদের কাছে কার্নিভালের দাম উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও অনেক বেশি। উত্তরবঙ্গের মানুষ এটা আশা করেনি যে মুখ্যমন্ত্রী আসবেন, এসে এনডিআরএফ এর সাথে জলে নেমে ধস বাঁচানোর চেষ্টা করবেন, মানুষ বাঁচানোর চেষ্টা করবে, এটা আশা করেননি। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর ন্যূনতম লজ্জাবোধ যদি থাকতো, তাহলে তিনি অন্তত নাচ করতেন না। আমি অনেক সময় বলেছি যে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। কলকাতায় যখন অতি বর্ষণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা যায়, তখন সারা রাজ্য স্তব্ধ করে দেওয়া যায়। তাহলে আজকে উত্তরবঙ্গে 28 জন সহ নাগরিকের মৃত্যুর পর আরে কার্নিভাল বন্ধ না করতে পারত? অন্তত মুখ্যমন্ত্রী নিজেই কার্নিভালের থেকে নিজেকে সরিয়ে নিতে। কারা? উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী এবং তার দলের কাছে শুধুমাত্র ফটোশুটের জায়গা। তোমাকে মনে করিয়ে দিচ্ছি, ধূপগুড়িতে যখন ঝড় এসছিল এপ্রিল 2024, এরকম একটা সময় মুখ্যমন্ত্রী গভীর রাত্রে পৌঁছেছিলেন ফটোশুট করবার জন্য। তখন নির্বাচন চলছিল যতদূর সম্ভব। আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন, শুভেন্দুদা বলেছে কার্নিভাল আগে, পরে উত্তরবঙ্গে যাব। আর কতদিন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকব, এটা উত্তরবঙ্গের মানুষকেও ভাবতে হবে। এবং এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সাংসদ রাজু বিস্তা এই মুহূর্তে মিরিক দুদিয়ায়, মনোজ টিগ্গা আমাদের মাননীয় সাংসদ, আমাদের প্রত্যেক বিধায়ক যখন প্রত্যেকে নিজ নিজ এলাকায় ছুটে গিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে, তখন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্লজ্জ মন্ত্রীরা আজকে কার্নিভালের উৎসবে মস্ত আছে, তারা মত্ত হয়ে রয়েছেন। ঘৃণা, ধিক্কার আপনাদেরকে জানাই। আমার দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে, শ্রমিকদা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা প্রত্যেকে এই মুহূর্তে উত্তরবঙ্গের বন্যায়, উত্তরবঙ্গের এই যে আছে ন্যাচারাল ক্যালামিটি, এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে যখন দাঁড়ানোর জন্য তারা প্রতি মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ রাখছেন, এখানে আসছেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আচরণ ঘৃণা ভরে উত্তরবঙ্গের মানুষ হিসাবে বলে রাখি, এর জবাব মুখ্যমন্ত্রীকে দেব। শুধু উত্তরবঙ্গের মানুষ হিসাবে নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে এই জবাব। উনি কার্নিভাল করেছেন তো 2026-এ, ওনার ওই কার্নিভালে উপস্থিত থাকতে হবে না। এই কার্নিভালই ওনার শেষ কার্নিভাল। এই কার্নিভালে 2025-এ এই কার্নিভালই মমতা ব্যানার্জির সরকারের মৃত্যু ঘণ্টাকে বাজিয়ে 2026-এ আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আর কোন কার্নিভাল, এই দুর্গা ঠাকুরের যে নিরঞ্জন, প্রতিমার নিরঞ্জন, সেই নিরঞ্জনের ছোট করতে যে কার্নিভাল
করছে ওরা এই রাজ্যের সরকার টাকা দিয়ে এই কার্নিভাল পশ্চিমবঙ্গে 2026 হবে না, মুখ্যমন্ত্রী হিসাবেও মমতা ব্যানার্জি থাকবে না, এই রাজ্যে মানুষ এটা নিশ্চিত করবে, এটা আমি আপনাদের কাছে রাখতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।